আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান রাফি আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ওষুধ রিভিউ বাংলাদেশ। আজ আমরা জানবো কাশির জন্য অ্যামব্রক্স নাকি অরসেপ কোনটা আসলে ভালো, কোনটা কখন ব্যবহার করা উচিত, আর কোন ভুল করলে আপনার ক্ষতি হতে পারে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকার হবে। অ্যামব্রক্স কি? অ্যামব্রক্সল সিরাপ হলো একটি মাইথোলজিক্যাল মেডিসিন যেটা কফকে পাতলা করতে সাহায্য করে। এটা সাধারণত কাশি বা গলায় কফ জমে থাকলে ব্যবহার করা হয়। কখন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটি সাধারণত ঠান্ডাজনিত কাশি, ব্রঙ্কাইটিস ও গলায় খুশখুশে কাশি, বাচ্চার বুকে কফ জমে থাকলে ব্যবহার করা হয়। এটি কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না? এটি সাধারণত অ্যান্টিবায়োটিক সিরাপ নয়, যার কারণে এটি ভাইরাসজনিত বা ব্যাকটেরিয়াজনিত সমস্যায় ব্যবহার করা হয় না। এটি শুধুমাত্র একটি বাচ্চাদের বুকের কফ পাতলা করতে সাহায্য করে, যার কারণে বাচ্চা আরাম পায়। শিশুদের ক্ষেত্রে ডোজটা কেমন হয় চলুন দেখে নিই। 0 থেকে 2 বছর বাচ্চাদের জন্য 2.5 ml দিনে 2 বার সেবন করতে হবে। 2 থেকে 5 বছর বাচ্চার জন্য 2.5 ml দিনে 3 বার। আর 6 থেকে 12 বছর বাচ্চার জন্য 5 ml 2 থেকে 3 বার। আর 12 বছরের উপরে হলে 10 ml করে 2 থেকে 3 বার সেবন করতে হবে। অরসেপ কি? চলুন জেনে নিই অরসেপ কি। অরসেপের নাম হলো সেফিক্সিম। এটা তৃতীয় প্রজন্মের সেফালোফিস অ্যান্টিবায়োটিক, মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশন চিকিৎসার জন্য এটা ব্যবহার করা হয়, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, টনসিলাইটিস, মূত্রনালী সংক্রমণ। এসব কাজে আসলে অরসেপ ব্যবহার করা হয় বেশি। তবে এটি ভাইরাসজনিত রোগে ব্যবহার করা হয়, যেমন নিউমোনিয়াজনিত সর্দি, কাশি, তারপরে ইনফ্লুয়েঞ্জা, এসব আর কি। ডোজ কেমন হয় অরসেপের? চলুন জেনে নিই। 6 মাস বয়সী শিশুদের জন্য সাধারণত 8 mg করে দিনে একবার বা সমান 2 ভাগে ভাগ করে খাওয়াতে হয়। সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত আমাদের। যাদের অ্যালার্জি আছে তারা সেফাহালোসেরিন বা পেডিয়াল এটা এড়িয়ে চলবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: সব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তবে এটা পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব এসব হলে ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। বোনাস টিপস: অ্যামব্রক্স হলো কাশি ও কফ পাতলা করার জন্য, আর অরসেপ হলো ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য। আপনার কাশি যদি দীর্ঘস্থায়ী হলে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের নাম ওষুধ রিভিউ বিডি। ধন্যবাদ সবাইকে।